তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে। রাতে হচ্ছে এখন আমি রান্না করছি। আজকে খুবই মজার রান্না করব। দেশি মুরগি রান্না করব ভুনা করে, তারপরে হচ্ছে লটিয়া মাছ রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের ভিডিওটা সকালই শুরু করে দিলাম। এখন হচ্ছে সকাল প্রায় 10টা মতো বাজে। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে চা নিয়ে বসে গেলাম। আর আজকে কোনো নাস্তা করতে ইচ্ছে করছে না, সেই কারণে অরেঞ্জ কেকটা খাচ্ছি। আর অরেঞ্জ কেকটা কালকেই তৈরি করেছিলাম, মানে ডেলিভারির জন্য। তো এক্সট্রা আমার জন্য একটা তৈরি করেছি। যখন দেখা যায় 2টা থাকে তখন একসাথে 3টা করে ফেলি, আর যখন দেখা যায় একটা থাকে তখন 2টা করি, মানে নিজের জন্য একটা তৈরি করি। বিকেলের দিক দিয়ে হচ্ছে একটা পার্সেল এসেছে। তো এখানে কি আছে সেটা আমি আগে জানতাম না, তবে এটা ওপেন করার পরে আমি একদমই সারপ্রাইজ হয়ে গিয়েছি। আমার খুবই ফেভারিট পিঠা, তালের পিঠা। দেখতে মাশাআল্লাহ এতটাই লোভনীয় হয়েছে বলার বাহিরে। মানে তালের পিঠা, যেটা কিনা মানে আজকে সকালে যখন বের হয়েছিলাম, মিহির স্কুলে গিয়েছিলাম ওর রেজাল্ট কাটানোর জন্য। তো পথে হচ্ছে ভ্যান গাড়িতে প্রচুর তাল বিক্রি করছিল। তো আসলে তালগুলো কেমন আমি তেমন একটা চিনি না। আমি চিন্তা করেছি ইরফানকে দিয়ে কিনাবো, যার কারণে আমি কিনিনি। আর ভাবতে ভাবতে তালের পিঠা, এটা আসলে অসম্ভব একটা ব্যাপার। খুবই ঘ্রাণ, এটার অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। তার উপরে মানে কাঁঠাল পাতার জাস্ট অসাধারণ এটা। আর এটা হচ্ছে মেবি মধুবাত, মানে আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী যে একটা খাবার আছে মধুবাত, আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছিলাম। এটা হচ্ছে সেই মধুবাত। তো আপুর পেজে কিন্তু আরও অনেক রকমের ফ্রোজেন খাবার আছে, পরোটা, সিঙ্গারা, তারপরে হচ্ছে ফ্রোজেন অনেক আইটেমই আছে। তো আপনারা চাইলে আপুর কাছে অর্ডার করতে পারেন। আর এখন যেহেতু মানে তালের পিঠার সিজন, আপনারা সবাই টেস্ট করে দেখবেন। আর উনি চট্টগ্রামেই থাকে, যারা চট্টগ্রামে থাকেন তারা অবশ্যই টেস্ট করে দেখবেন। আমি তো এখন এটা খাবো। এই যে কালারটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। অনেক মজা। এই যে দেখতে পাচ্ছেন, আপনারা অর্ডার করতে পারেন। জাস্ট অসাধারণ। আপনারা আসলে মানে নিজে যদি টেস্ট করে না দেখেন তাহলে বুঝতে পারবেন না। আপুর এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন। হ্যাঁ, অনেক মজা। সবার কাছে অনেক ভালো লাগবে, আমার কাছে এত বেশি ভালো লেগেছে। আসলে এটা ফ্লেভারটা এত সুন্দর, মানে তালটা যে মানে যে তালের রস দিয়ে আসলে পিঠাটা তৈরি করেছে অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। এই তালের রস ভালো হবে না পিঠা, খুব বেশি সুঘ্রাণ হবে না পিঠা। আমি আজকে সকালে কিনিনি, মানে একদম মানে দরদাম হয়ে গেছিলো। আমার লোকটা আসলে প্যাকিংও করছিল, খুব বেশি সুঘ্রাণ মনে হচ্ছিল না, যার কারণে আমি না কিনে চলে এসেছি আজকে। অনেক বেশি মজার, এটা আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে। আর তালের পিঠা আমার খুবই ফেভারিট একটা পিঠা। এটা তুমি কি খাচ্ছ এভাবে? কার্টুন ছবি খাও খাও। তো আমার হচ্ছে টোটাল 10টা ডোনাটের অর্ডার আছে। তো 10টার জন্য আমি 11টা বানিয়েছি। তো একটা হচ্ছে মিহি খেয়ে ফেলছে অলরেডি, মিহিরটা। মজা হয়েছে? ডোনাট তোমার ফেভারিট? বেশি না কম? বেশি। তো এখানে 5টার মধ্যে দিব হচ্ছে স্প্রিঙ্কেল, এরপরে হচ্ছে 5টার মধ্যে দিব হচ্ছে কি যেন রেনবো। তো এখানে আরও একটা আছে, এটা আমি এর মধ্যে চকলেট গানাশের মধ্যে করে নিচ্ছি। এরপরে এখানে একটু জায়গাটা কম হচ্ছে, আমি এখানটাতে একটু বসিয়ে দেব।
ডোনাটটা। ওকে, হয়ে গেল। এখানে হচ্ছে সবগুলো ডোনাট রেডি। এখানে হচ্ছে গানাশ পড়ার কারণ হচ্ছে আমি এখানে এটা রাখার জন্য একটু মানে জায়গা করেছি, যার কারণে গানাশটা একটু এখানে ফয়েল পেপারে পড়ে গিয়েছে, না হলে একদম বরাবর ছিল। এই যে 10টা ডোনাট। ডোনাট কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো এই ভিডিওটা ছিল পরের দিনের ভিডিও। পরের দিন হচ্ছে আমার একটা চিকেন পিৎজার অর্ডার ছিল। তো এটা ছিল বারবিকিউ চিকেন পিৎজা। তো আরও কিছু ডেলিভারি ছিল, সেগুলো কমপ্লিট করার পরে তারপরে হচ্ছে আমি একটু বের হব বলতে একটা খাট কিনবো মিহির রুমের জন্য, যেহেতু আমার আরও 2টা রুম একদমই খালি। একটা রুমে তো আমি আমার বিজনেসের জিনিসপত্র রেখেছি, আর একটা রুম যেটা মিহির রুম, ওখানে কিন্তু এখনও খাট বসানো হয়নি। আমি একেবারে চিন্তা করেছি যে খুবই সিম্পলের মধ্যে একটা খাট কিনবো, মানে খুব বেশি গর্জিয়াস না, একেবারে সাদা মাটার মধ্যে একটা খাট কেনা হবে। তো আমি এটা পছন্দ করেছি, আমার কাছে এটা সিম্পলের মধ্যে বেশ ভালো লেগেছে। এই রুমের জন্য খাট চলে আসছে, একটু পরে খাটটা চলে আসবে। তো রুমটা হচ্ছে ক্লিন করা হয়েছে, ক্লিন বলতে ক্লিন তো ছিলই। এই বেডটা ছিল ছোট করে আমি এখানে বিছিয়ে রেখেছিলাম, মাঝে মধ্যে আমরা এখানে বসতাম, তো সে কারণে এটা এখানে সাইডে রাখা হয়েছে। তো যখন খাট চলে আসবে তখন রুমটা একদম পরিপাটি হয়ে যাবে। মিহির টেবিল, ওভারড্রপ সব মিলিয়ে কিন্তু একদম গোছানো হয়ে যাবে রুমটা, তখন কিন্তু দেখতে আরো বেশি ভালো লাগবে। আজকে আম্মু, মিনহা এবং আমার খালামণি আম্মুর রুমে ঘুমাবে, আর আমি এখানে আমার বেডের উপর ঘুমাবো। তো সিম্পলের মধ্যে আমার খাটটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি একদম তাড়াহুড়া করে খাটটা কিনেছি, এর কারণ হচ্ছে আমার শাশুড়ি আর যা আসবে বলেছিল, যার কারণে আমি তাড়াতাড়ি করে খাটটা কিনে নিয়ে এসেছি। ওনারা আরও কয়েকদিন পরে আসবে, কারণ হচ্ছে মাদ্রাসায় এখন বাচ্চাদের এক্সাম চলছে, তো এক্সাম শেষ হলে তারপরে আসবে। তো চিন্তা করলাম আজকে যেহেতু যেহেতু হবে, সেই কারণে কিনে নিয়ে আসি, যার কারণে আসলে তাড়াতাড়ি করে কিনে নিয়ে আসা। এই যে একদম সিম্পলের মধ্যেই ছিল, তেমন কোনো ছিল না, একদম সাদা মাটা বলতে গেলে। আর আমার কাছে সবসময় সিম্পল ডিজাইনগুলো সবচাইতে বেশি ভালো লাগে। মেহিকে জিজ্ঞেস করছিলাম খাটটা ওর ভালো লেগেছে কিনা, ও বলছে ওর কাছে নাকি অনেক বেশি ভালো লেগেছে। আর খাটের সাইজ হচ্ছে 5 ফিট, আর প্রাইসও খুব একটা বেশি না, সব মিলিয়ে হচ্ছে ভ্যান ভাড়া থেকে শুরু করে সব মিলিয়ে 10-এর ভিতরে ছিল। তো প্রাইস বলে দেওয়ার কারণ হচ্ছে যেহেতু অনেকেই জিজ্ঞেস করবে, সে কারণে আসলে বলে দেওয়া। আর আমি যেখান থেকে নিয়েছি সেই জায়গাটার লোকেশন হচ্ছে কাজের ডেইরি, আশার টিকির পার যেটা বলে, ওখান থেকে আমি নিয়েছি। আমার অন্যান্য ফার্নিচারও আমি ওখান থেকেই নিয়েছিলাম। তো এই খাটটাও আমি ওখান থেকেই নিয়ে এসেছি, রেডিমেড ছিল, আমি অর্ডার করে বানাইনি। তো আমার হচ্ছে আজকে প্রায় 3টা পিৎজার অর্ডার আছে। এখন হচ্ছে আমি 3টা পিৎজাই রেডি করে তারপরে হচ্ছে ডেলিভারির জন্য দিয়ে দেব। আর এদিকে হচ্ছে মিহি মিনহা খেলা করছে। তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে। এখন হচ্ছে আমি রাতের জন্য রান্না করছি। আজকে রান্না করছি দেশি মুরগি, একদম ভুনা করে রান্না করব, ভালোভাবে কষিয়ে। এরপর হচ্ছে লুটিয়া মাছ রান্না করব।
এখানে হচ্ছে আমি 2 চুলার মধ্যে 2টা রান্না বসিয়ে দিয়েছি যাতে করে রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যায়। একটার মধ্যে দিয়েছি মুরগির মাংস, আর একটার মধ্যে হচ্ছে লটিয়া মাছ। 2টা রান্নার মশলাটা আমি ভালোভাবে একদম কষিয়ে নিচ্ছি। হালকা আলু দিয়ে বলবো তো আমি এখানে লটিয়া মাছটা যেভাবে বসিয়েছি সেটা হচ্ছে মশলাটাকে একদম ভালোভাবে কষিয়ে এরপরে হচ্ছে আমি লটিয়া মাছটা দিয়ে দিয়েছি। ওখানে কিন্তু কোনো প্রকারের ঝোল দেওয়া হয়নি, কারণ লটিয়া মাছ থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি বের হয়। আর এরপর হচ্ছে ঢাকনা দিয়ে দিয়েছি, আর কয়েক মিনিটের মধ্যে কিন্তু লটিয়া মাছটা রান্না করা হয়ে যায়, যার কারণে মশলাটা ভালোভাবে কষাতে হয়, যেহেতু এটা খুব বেশি রান্না হয় না। আর কাঁচামরিচের রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আর একটা কথা হচ্ছে, যখন আপনি লটিয়া মাছের মধ্যে বা মশলার মধ্যে যখন পানি দিবেন কিংবা পানি থাকবে, তখন লটিয়া মাছটা রান্না করার পরে একদম পানি বের হয়ে যায়, তখন কিন্তু খেতে অতটা বেশি ভালো লাগবে না। আর এদিকে মাংসর মশলাটা আমি ভালোভাবে কষিয়ে এখন হচ্ছে আমি মাংসটা দিয়ে দিয়েছি। এরপরে মাংসটাকেও আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। বাসায় হচ্ছে বরবটি নষ্ট হয়ে যাচ্ছিল, চিন্তা করলাম বরবটি আর হচ্ছে আলু দিয়ে ভাজি করে ফেলি। রাতেও খাওয়া যাবে, আবার সকালের দিক দিয়ে দেখা যাবে পরোটা দিয়েও খাওয়া যাবে। তো এখানে আমার সম্পূর্ণ রান্না রেডি, মাংস রেডি, তারপরে সবজিটাও রেডি, এরপরে লটিয়া মাছটাও রেডি। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।